করি না। হ্যাঁ এটা হচ্ছে এই ফর্মটা পূরণ করো তুমি। রেডি হয়েছো? তেলটা কোন জায়গায়? এই যে এখানে বললে হবে। এবার ওদিকে টাকা ওদিক ছিল আসলে সাইডে এবার যাই এবার আরো সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় ভোলাতেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যে কমিটি রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা আজকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষরোপণ করছি। তা আমাদের কাছ থেকে একটাই মেসেজ থাকবে, আমাদের মতো প্রতিটি নাগরিক যেন অন্তত একটি করে হলেও বৃক্ষরোপণ করে, এবং এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমরা আজ ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। আমরা সংবাদ নিয়ে ব্যস্ত থাকি, তাই আজ সংবাদ পরিবেশনের পাশাপাশি আমরা বৃক্ষরোপণ করেছি। গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের ভবিষ্যৎ। একটি সবুজ ভোলা করতে আসুন আমরা সবাই মিলে একটি ফল এবং একটি কাঠের গাছ লাগাই। আমরা সব চাইল্ড একাডেমিতে একটা ফল গাছ, জলপাই গাছ রোপণ করা হয়েছে। আমরা সবাই ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, যেন এটা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি অব্যাহত থাকে। আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের আসলে যে হুমকির মুখে আমরা পড়েছি, আমাদের বিশেষ করে দ্বীপ জেলায় ভোলায়, আমরা তারই ধারাবাহিকতা আমাদের উদ্যোগ নিয়েছি। ভোলা মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন থেকে আমরা বিভিন্ন জায়গায় গাছ রোপণ করে আমরা সকলে যদি এই গাছ রোপণটা করতে পারি, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন অনেকটা কমে আসবে।